প্রারম্ভিক ইতিহাস সম্পাদনা। অধিকাংশ ব্যক্তি মনে করেন যে ব্রাজিল জাতীয় দলটি তাদের প্রথম খেলাটি 1914 সালে খেলেছে। ব্রাজিলের রিও দি জানেইরো ও সাও পাওলো দলের মধ্য হতে নির্বাচিত একটি দল ইংল্যান্ডের এক্সিটার সিটি ফুটবল ক্লাবের সাথে একটি খেলায় অংশ নেয়। ফ্লামিনিনেস স্টেডিয়ামে অনুষ্ঠিত 1-5-1-6 উক্ত খেলায় ব্রাজিল 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ব্রাজিলের পক্ষে দুটো গোল করে ওসওয়াল্ড গোমেজ এবং ওসমান। অনেকে দাবি করেন যে উক্ত খেলাটি 3-3 গোলে ড্র হয়েছিল। ভবিষ্যতের গৌরবোজ্জ্বল সাফল্যের তুলনায় শুরুর দিকে দলটির উপস্থিতি ছিল খুবই নগণ্য। ব্রাজিলীয় ফুটবলে পেশাদারিত্বের অভাবের কারণে উক্ত সময়ে একটি শক্তিসম্পন্ন দল গঠন করতে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন ব্যর্থ হয়েছিল। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত 1954 সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিল দল পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে। পূর্ববর্তী আসরে মারাকানায় পরাজিত হওয়ার বেদনা ভুলে নিলটন সান্তোস, দালমা সান্তোস, দিদির ন্যায় একগুচ্ছ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে উক্ত আসরে অংশগ্রহণ করে ব্রাজিল। কিন্তু দলটি খুব বেশি দূর অগ্রসর হতে পারেনি। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী হাঙ্গেরির কাছে 4-2 গোলের ব্যবধানে পরাজিত হয়ে তারা উক্ত আসর হতে বিদায় নেয়। এই খেলাটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে কদর্যপূর্ণ খেলারূপে বিবেচিত হয় ও অমর্যাদাকরভাবে বার্নের যুদ্ধ নামে পরিচিতি লাভ করে। স্বর্ণযুগ এবং পেলে 1958-1970 সম্পাদনা। 1958 সালে সুইডেনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ব্রাজিলের কোচ ভিসেন্তে ফিওলা দলে কিছু কঠোর নিয়ম আরোপ করেন। খেলোয়াড়দের 40টি কাজ না করার আদেশ একটি তালিকা আকারে প্রদান করা হয়। এসব নিয়মের মধ্যে ছিল মাথায় হ্যাট পরিধান বা ছাতা ব্যবহার করা যাবে না, জার্সি পরিহিত অবস্থায় ধূমপান করা যাবে না, দল বহির্ভূত পত্রিকা অথবা সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না ইত্যাদি। সে সময় ব্রাজিল ফুটবল দলই ছিল একমাত্র দল যাদের নিজস্ব একজন মনোবিজ্ঞানী, কারণ 1950 সালের ফাইনালের দুঃসহ স্মৃতি তখনও কিছু খেলোয়াড়কে মানসিকভাবে অস্থিতিশীল করে রেখেছিল, ও দন্তচিকিৎসক, কারণ জাতিগত কারণে অনেক খেলোয়াড়েরই দাঁতের সমস্যায় ভুগতেন, এর ফলে দাঁতের সংক্রমণের কারণে তাদের মাঠের নৈপুণ্যতায় নেতিবাচক প্রভাব ফেলত ছিল। সে সময় বাছাই পর্বের খেলাগুলো পর্যবেক্ষণের জন্য ব্রাজিল দলের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে ইউরোপে পাঠানো হয়েছিল। ধারাবাহিক সাফল্য 1994-2002 সম্পাদনা। 1994 বিশ্বকাপ সম্পাদনা। অনেকের কাছে আশ্চর্যজনক হলেও সত্যি যে ব্রাজিল দল আন্তর্জাতিক ফুটবলে 1970 সালের পর দীর্ঘ 2-4টি বছর বিশ্বকাপ জয় করতে পারেনি, এমনকি ফাইনালেও উঠতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 1994 সালের বিশ্বকাপে তারা সেই খরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। সে সময় বিশ্বের সেরা আক্রমণভাগের খেলোয়াড়গণ ব্রাজিলের আক্রমণভাগে খেলতেন, তাদের মধ্যে ছিলেন রোমারিও, বেবেতো, দুঙ্গা, তাফারেল এবং জোর্গিনহো। 1994 সালেই ব্রাজিল রেকর্ড চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ জয়লাভ করে। এই আসরে ব্রাজিল শুরু থেকেই অত্যন্ত সাফল্যের সাথে খেলতে থাকে। গ্রুপ পর্ব থেকে উত্তরণের পর 1-6 দলের পর্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে তারা কোয়ার্টার ফাইনালের ওঠে। সেখানে নেদারল্যান্ডের সাথে উত্তেজনাপূর্ণ এক খেলায় 3-2 গোলে জয়লাভ করে সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হয়। এই খেলাটিকে ওই টুর্নামেন্টের সেরা খেলা হিসেবে বিবেচিত হয়। এছাড়া সুইডেনকে তারা সেমিফাইনালে 1-0 গোলে পরাজিত করে। অতঃপর ফাইনালে একটি চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়, ব্রাজিল বনাম ইতালি। খেলাটি 0-0 গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। শেষ মুহূর্তে ইতালির আক্রমণভাগের খেলোয়াড় রবের্তো বাজ্জোর শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলে ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। সেই সাথে পুনরায় ফিরে আসে বিশ্ব ফুটবলে ব্রাজিলের আধিপত্যের যুগ। 1998 বিশ্বকাপ সম্পাদনা। ব্রাজিল 1998 ফিফা বিশ্বকাপে রানার আপ হয়। সেমিফাইনালে ব্রাজিল নেদারল্যান্ডের সাথে ড্র করে। এই ম্যাচে রোনালদো এবং প্যাট্রিক ক্লুভার্ট প্রত্যেকেই নিজ নিজ দলের পক্ষে একটি করে গোল করে। ফাইনালে ফ্রান্সের কাছে 3-0 গোলে পরাজিত হয়। এই ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগ খুবই দুর্বল ছিল। উক্ত ম্যাচে জিনেদিন জিদান কর্নার কিক থেকে হেডের মাধ্যমে 2 গোল করেন। ফাইনাল ম্যাচের কিছু পূর্বেই রোনালদো স্নায়ুরোগে ভুগছিলেন। উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় অনেকেই রোনালদোকে প্রথম লাইনআপে রাখার ব্যাপারে সমালোচনা করেছিলেন। 2002 বিশ্বকাপ সম্পাদনা। বাছাই পর্বের মাত্র 5টি খেলা হাতে রেখে ওই সময় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিয়ে ব্রাজিল বিরাট সংশয়ে ছিল।
2001 সালে লুইস ফেলিপে স্কলারি কোচের দায়িত্ব গ্রহণ করার পর প্রথম ম্যাচেই ব্রাজিল উরুগুয়ের কাছে 1-0 গোলের ব্যবধানে পরাজিত হওয়ার পর এই সংকট আরও ঘনীভূত হয়। শেষ পর্যন্ত ব্রাজিল মূল পর্বে উত্তীর্ণ হতে সমর্থ হয়। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার পূর্বে প্রবল জনমত উপেক্ষা করে তিনি বর্ষিয়ান স্ট্রাইকার রোমারিওকে দলে নিতে অস্বীকৃতি জানান। এমনকি রোমারিও নিজেও কান্নাজড়ানো কণ্ঠে আবেদন জানালে স্কলারি তা নাকচ করে দেন। 2-1 বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে তুলনামূলকভাবে দুর্বল দল হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। কিন্তু একে একে তুরস্ক, চীন, কোস্টারিকা, বেলজিয়াম, ইংল্যান্ড এবং সেমিফাইনালে পুনরায় তুরস্কের বিরুদ্ধে জয়ে ব্রাজিলকে ফাইনালে পৌঁছে দেয়। ফাইনালে রোনালদোর জোড়া গোলের বিনিময়ে ব্রাজিল জার্মানিকে পরাজিত করে পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয়। 2-2 2006 বিশ্বকাপ পরবর্তী যুগ সম্পাদনা 2006 সালের 2-4 জুলাই তারিখে 1994 সালের ব্রাজিলের বিশ্বকাপ দলের সদস্য দুঙ্গাকে ব্রাজিলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2-3 সহকারী কোচ হিসেবে দুঙ্গা তার প্রাক্তন সহকর্মী জোর্গিনহোকে বেছে নেন। সেই বছরের আগস্টের 1-6 তারিখ নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা দিয়ে কোচ হিসেবে দুঙ্গার অভিষেক হয়। উক্ত ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। 2-4 কোচ হিসেবে দুঙ্গার দ্বিতীয় ম্যাচটি ছিল অপেক্ষাকৃত কঠিন। 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই খেলায় ব্রাজিল মুখোমুখি হয় তার